জন্মগতভাবে দুটি হাত একটি পা নেই ফজলুর, এক পায়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। মেটনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ও দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে। বর্তমানে বেলকুচি সরকারি কলেজের ডিগ্রি সেকেন্ড ইয়ারের ছাত্র ফজলু। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নিজে সব কাজ করার চেষ্টা করে, ব্রাশ করা থেকে সব কিছু করে তারপরে বইলে লেখাপড়া করে। দীর্ঘ এই যুদ্ধ পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে ফজলু ভাই। দুটি হাত একটি পা না থাকলে এক পায়ে সব কিছু করতে হয়। লেখা এত চমৎকার, দু পায়ের মাঝে কলম আটকে খুব সুন্দরভাবে লিখতে পারে ফজলু ভাই। দুই আঙ্গুলের সাহায্যে চামচ দিয়ে সব খাবার খায়, পানি যা যা লাগে নিত্যদিনের কাজকর্ম তার এই একটি পায়ে সম্বল। বেশিরভাগ সময় মা তার কাপড় চোপড় পোশাক যা যা আছে সব কিছু তার মা করে দেন। মোবাইলে সে খুব এক্সপার্ট। কলেজের গ্রুপে সমস্ত লেখাপড়া এই পা দিয়েই কিন্তু চালিয়ে মোবাইল চালান এবং সব ধরনের মোবাইলের প্রয়োজনে কাজ করতে পারেন। প্রতিকূলতার মাঝে মা তাকে ভালোবাসা আগলে রেখেছে। এভাবেই এক পায়ে লাফিয়ে লাফিয়ে তার বাড়ি থেকে প্রায় 500 মিটার রাস্তা এরকম কাঁচা, তার খুব কষ্ট হয়। তো তারপরে এভাবে কিন্তু সে এক পায়ে লাফিয়ে লাফিয়ে মেইন রাস্তায় যায়, তারপরে সেখান থেকে কলেজে যাওয়া, বিভিন্ন জায়গায় দরকারি কাজ যা যা সেগুলি করতে যায়। 3-4 কিলোমিটার পাড়ি দিয়ে এভাবে কম্পিউটার শিখতে আসেন। পা দিয়ে কিন্তু দ্রুত গতিতে কম্পিউটারের টাইপিং কাজ চালিয়ে যাচ্ছেন। তার ইচ্ছা ভালো একটা চাকরি হলে বদলে যাবে তার জীবনের গতিপথ। দুই হাত একটা পাও নাই, ছোট থেকে খুব কষ্ট করে লেখাপড়া করাছি। এখন একটা চাকরির দিলি ও জীবনে চলাফেরা করে হয়তো বাঁচল নি। আমরা না থাকলে ওর কোন অবস্থা, আমরা মরে গেলে তো আর কোনো উপায় নাই। জন্মের পরের থেকে আমার ছেলেটার দুইখান হাত নাই, একখান পাও নাই, ওই একখান পাওলেই চলাফেরা করে, লেখাপড়া করে। আমার ছেলের খুব কষ্ট যায়। একটা চাকরি হলে পরে তাও আমার ছেলেটার জীবনটা একটু হইবার পারলো। আমরা তার জীবনের তোর বেঁচে থাকবো না, আল্লাহ আমার মৃত্যু কখন দিব কইবার পারতেছিলাম। ছেলেটার যদি একটা চাকরি বাকরি হইল নি, তাও ইটনে ছাওয়ালটা একটু বাঁচল নি। যাকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই হয়তো সেই ফজলু ভাইকে চেনেন। তার দুটো হাত একটা পা নেই, এক পায়ে সে কিন্তু জীবন যুদ্ধ করে লেখাপড়া করে আজকে ডিগ্রি সেকেন্ড ইয়ারে লেখাপড়া করে, পাশাপাশি কম্পিউটার শেখার কাজ শেষের মধ্যে মোবাইলে পুরো এক্সপার্ট। ফজলু ভাই আসলে আমাদের দেশে সবার অনুপ্রেরণা। আর একটা পায়ে সম্বল, এই এক পায়ে খাবার, লেখাপড়া সমস্ত কাজ করতে হয়, বাদ বাকি কাজ তার মাকে করে দিতে হয়। তো ফজলু ভাই দীর্ঘদিনের এই জার্নি, আমরা প্রায় 8 বছর ধরে তার সাথে আছি। আমরা যতটুকু পারি তাকে হেল্প করে যাচ্ছি এবং লেখাপড়ার জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছি। সেই সহযোগিতাগুলো আপনারা দেশ এবং দেশের বাড়িতে সবাই মিলে কিন্তু ফজলু ভাইকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন লেখাপড়া করার জন্য। সরকার এবং সরকারের পাশাপাশি যারা বিত্তবান আছে, ফজলু ভাইয়ের জন্য যদি একটা চাকরির ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু ফজলু ভাইয়ের জীবনটা স্বাচ্ছন্দ্যে ভালোভাবে কেটে যাবে। সে কিন্তু সমাজের বোঝা হয়ে থাকবে না। এই জন্য অনুরোধ থাকবে সবার প্রতি, ফজলু ভাইয়ের যদি একটা চাকরির ব্যবস্থা করা যায় তাহলে তার বাকি জীবনটা, কারণ ফজলু ভাইয়ের বৃদ্ধ বাবা মা হয়তো কোনো এক সময় চলে যাবে, যদি সে কর্মহীন হয়ে থাকে তাহলে তাকে দেখবে কে? এই জন্য আমরা চাই ফজলু ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা হোক, তার জীবনটা সুন্দর হোক।